আমরা আজকে কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। কোথায়? এদিকে তাকাও। কোথায় যা? হ্যাঁ, সুইমিং পুলে যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? শুনতেই তো পেলেন আমার ছানাটা কি বলল। হ্যাঁ, আমরা আজকে ঘুরতে যাচ্ছি। এটা ছিল ঈদের পরের দিন। তো আমাদের বাসার কাছে একটা রিসোর্ট আছে, আমরা সেই রিসোর্টে যাব একটু সময় কাটানোর জন্য। বাইরে প্রচণ্ড রোদ, আর এই যে হচ্ছে আমার চিঙ্কু, সেইখানেই থাকে, এ বাসায় থাকে। আমাদেরকে দেখলে হচ্ছে দৌড়ায় আসে, বিশেষ করে শঙ্কর পাপাকে দেখলে আরো বেশি। হ্যালো চিঙ্কু। ফাইনালি একটা রিক্সা পাইলাম, রিক্সা দিয়ে দেখি কত দূর যাওয়া যায়। যেহেতু গাড়ি পাইনি, কোনো ড্রাইভার ছিল না, তো রিক্সা দিয়ে যেতে হচ্ছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদের মধ্যে বের হয়েছি। দেখা যাক। শঙ্খবাবু, শঙ্খবাবু, কাকা এখানে নেই বাবা। আসলে আমরা কোথাও গেলে আমার দেবর সাথে যায়, সে কারণে সে তার কাকাকে খুব মিস করছে। ওই দিন বাইরে প্রচন্ড রকমের গরম ছিল, মানে আমাদের অবস্থা প্রায় শেষ হয়ে যাচ্ছিল গরমে। যদিও রাস্তায় কোনো বেশি একটা যানবাহন ছিল না। আমরা টাটা যাচ্ছি। দেখুন বাইরে কি অবস্থা, এত রোদ, এত তীব্র গরম। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। অনেক রোদ, অনেক রোদ, রোদে একদম অবস্থা খারাপ সবার। চারদিকটা সবুজে ঘেরা। 100 ফিটের থেকে আরেকটু দূরে যাচ্ছি, সাঁতারকুলের রোড ধরে যাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। চলুন, আমরা চলে এসেছি, আমরা পৌঁছে গিয়েছি। চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা রিক্সা দিয়ে আসছি, যেহেতু বাসার কাছে রিক্সা দিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন, দেখাতে হবে। শঙ্খবাবু কোথায় এসেছে? তুমি কি অনেক টায়ার্ড বাবা? অনেক টায়ার্ড? উনি বাবা, উনি বাবা। সব চেকিং শেষ করার পর অবশেষে আমরা ভিতরে চলে যাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর, এখানে আবার খেলারও সরঞ্জাম আছে। আশা করছি আপনাদের ভাল লাগবে, আপনারা আমাদের পাশে থাকবেন। ও পানি, ওয়েদার অনেক অনেক বেশি গরম। আমরা ডে লং এর একটা প্যাকেজ নিয়েছিলাম, সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমাদের প্যাকেজ ছিল। যদি কেউ চায় তাহলে নাইট স্টেও করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্টটা একটু বেশি পড়বে। তবে সব মিলিয়ে রিসোর্টটা একটা খুবই ভালো রিফ্রেশমেন্ট ভাইব দিচ্ছে। এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেকেই বাচ্চা নিয়ে আসছে, অনেকেই ওরা আসছে পিকনিক করার জন্য। অনেক সুন্দর একটা পরিবেশ, তবে রোদটা অনেক বেশি। কালকে যেরকম মেঘলা ওয়েদার ছিল, আজকে অনেক বেশি রোদ, রোদে তাকানো যাচ্ছে না। জুতো পড়েছে, সেটাও আবার উল্টো। একা একা পড়তে পারে, কিন্তু তাও পাপাকে বলছে পরিয়ে দেওয়ার জন্য। হাই, অনেক গরম, গরমে হচ্ছে অবস্থা পুরা কাহিল। কি করব না করব বুঝতে পারছি না। এখন যাচ্ছি ব্যাগগুলো রেখে আসার জন্য, কারণ ব্যাগগুলো থাকলে আমরা দৌড়াদৌড়ি করতে পারছি না। হ্যাঁ, নামো নামো নামো, চলো। আমরা ওখান থেকে নিব, চলো।
হ্যাঁ আমরা এমন একটা কিনবো, চলো। তুমি সাইকেল কোনটা নেবে? ছোট ছোট সাইকেল নেবে নাকি বড় সাইকেল নেবে? কোনটা নেবে বলো দেখি। চলো চলো দেখি, সামনে যাও, দেখি সামনে যাও তো, যাও তো সামনে, কোনটা নেবে বলো। আগে দেখি সে কোনটা নেবে, কোনটা নেবে বলো। এটা নেবো, বড়টা নিবো, ছোটটা নেবো না? বড়টাতে একসাথে আমরা উঠবো তিনজন। হ্যাঁ বাহ, এটা নেই আমরা বড়টা। এটা নেই। হ্যাঁ, তুমি মাঝখানে বসবে, আমি পিছনে, পাপা সামনে। বাহ, এটাই ঠিক আছে, ঠিক আছে। Let's see the rent. দেখি 20 মিনিটের জন্য। সিঙ্গেল নিলে হচ্ছে 150, ডাবল সিট হলে 200, ট্রিপল হলে হচ্ছে 250। সবগুলো 20 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা এটাতে করে এখানে ঘুরবো। ঢাকায় যারা বাচ্চাদের নিয়ে বের হতে পারেন না, কিংবা যাদের বাসা 100 ফিটের কাছাকাছি, তারা চাইলে এখানে আসতে পারেন। বাচ্চাদের প্রচুর খেলার সরঞ্জাম এখানে আছে, অনেক রাইডস আছে। আমরা সাইকেলিংও করেছিলাম। দেখুন, আমিও আজকে আমার শঙ্খর মতো বাচ্চা হয়ে গিয়েছি। আমি আসতে পারবো, তুমি নামো, নিজে নিজে নামো না। এখন আমরা যাচ্ছি, যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছে, একটু শরবত জাতীয় কিছু যদি খাওয়া যায়, জুস টুস, এখানে ঢুকবো। কি চাই তোমার? তরমুজের জুস। পাপাকে বললাম। আমরা কোকোনাট জুস নিয়েছিলাম, আর শঙ্খ নিয়েছি ওয়াটারমেলন। বাবা রে বাবা, যে দাম! চলেন খেয়ে দেখি কেমন। আমরা চলে এসেছি সুইমিং পুলে। চলুন, অনেক নাচানাচির পর এখন লাঞ্চটা করে নিই। শঙ্খবাবু বসে পড়ছে। এখানে বুফে সিস্টেম করা হয়েছে, নিচ্ছে খাবার। আমি এখানে নিয়েছি কর্ন স্যুপ, চিকেন অ্যান্ড কর্ন স্যুপ, প্লাস হচ্ছে চিকেন পকোড়া ছিল, স্যালাড নিয়েছি। বললাম এটা নাও, আমি দিচ্ছি। এখানে ফ্রাইড রাইস নিয়েছি, রোস্ট চিকেন ফ্রাই নিয়েছি শঙ্খবাবুর জন্য, যদিও সে এত কিছু খাবে না, তারপরেও চেষ্টা করছি। মনে করতে পারতেছি না যে আমি এই খাবার খাবো। বুফেতে দাও ছোট মাছের চচ্চড়ি, লাউ ডাল, রুই মাছের কারি, সাদা ভাত। এর চেয়ে ভালো আর কি হতে পারে দুপুরবেলা। একদম ফিনিশ করে ফেলেছে। কেমন ছিল খাবার? পয়সা উসুল। কেকটা কেমন? আমার কাছে ভালো লেগেছে। শেষ করো।
এত সুন্দর করে টেবিলগুলো অর্গানাইজ করা ছিল। আমার এইসব অর্গানাইজ জিনিসপত্র খুবই বেশি ভালো লাগে। এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে। আমরা একটু আসতে দেরি করে ফেলেছি, তাই শেষ হয়ে গিয়েছে হয়তো, বা হয়তো রাতে ডিনারের সময় হয়। জায়গাটা অনেক সুন্দর। এদিকে বিকেল হয়ে গিয়েছে, বিকেলের পরন্ত রোদটা মাঠের উপর পড়াতে ঝলমল করছিল। চলো বাইকে উঠবে, চলো বাইকে। শঙ্খ বাবু দৌড় দিয়েছে তার পাপার কাছে, যে শুনেছে বাইকে তোলা হবে এমনি দৌড় দিয়ে চলে গিয়েছে। সুইমিং এর পর ড্রেসটা চেঞ্জ করেছিলাম। আমরা মেয়ে মানুষ নিত্য নতুন ড্রেস পরতে পছন্দ করি। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, বাসায়। পরন্ত বিকেল, প্রায় সন্ধ্যা নেমে চলে আসছে। এটা দেখতে এত ভাল লাগে আমার। দেখুন বিকেলের শেষ রোদ এসে পড়েছে। এদিকে ওনারা ওনাদের কাজ চালিয়ে যাচ্ছেন, প্রতিনিয়তই পরিষ্কার করা হচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে অলওয়েজ। এদিকে আবার বাচ্চাদের বোট রাইডিং আছে, ছোট ছোট বোট, একদম ছোট ছোট বাচ্চারা আসে এখানে। যাই দেখি আমার ছেলে কোথায় আছে। এটা খুবই সুন্দর। এখানে আবার শপিং এর একটা সিস্টেম আছে। এখানে সব সাইজের সব ধরনের ড্রেস, নারী পুরুষ সব ধরনের কালেকশন আছে। এখানে বাচ্চাদের কালেকশন আছে। সোজা সোজা। আমাদের স্ন্যাক্স চলে আসছে। যেহেতু ব্রেকফাস্ট করিনি সেজন্য স্ন্যাক্স ইনক্লুড ছিল। সবাইকে এই মিনি সিঙ্গারাগুলো দিয়েছে। অনেকদিন পর এই ছোট ছোট সিঙ্গারাগুলো দেখলাম। যাই হোক, খেতে কেমন হবে আশা করছি ভালো হবে। রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার ছিল। চলুন এদিকে কফিটাও শেষ করতে থাকি। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।